وإليك بالمولى اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا লাখ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে লাখ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে যার কারণে নাজাত পাবো রোজাসুরার সবখানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا দিবানিশি কান্দরে আর দিও না যন্ত্রণা দিবানিশি কান্দরে আর দিও না যন্ত্রণা পাখি হলে যাইতাম ওই না সোনার মদিনা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا এসো ভাইরে দরদ করি খুশি করে নবীকে এসো ভাইরে দরদ করি খুশি করে নবীকে নবী বিনে কালাসরে বাঁচাইবে আর কে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد أتذكر لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরানা যে মহান জাত পাক রব্বুল আলামিন হিজরি সনের শেষ মাস জিলহজ মাসে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত করেছে। এই জন্য করে আলহামদুলিল্লাহ, আর একটু জোরে জোরে করি আলহামদুলিল্লাহ।
अबुखर दुरूद सलाम मुर्शिद हो आका हबीबाना ताजदार मदीना नबी कमली अला रऊफुर रहीम हुजूर हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम উপরে আমরা সমস্যরে মহব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার বান্দারা সূরাতুল আল ইমরান থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। সে আয়াতের আলোকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক নাত করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের ভিতরে বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার মাহবুব, হে আমার প্রিয় সম্পদ, হে আমার আপনজন, হে আমার প্রিয়তম, আপনি আমার বান্দাদেরকে আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন তারা আমি আল্লাহ আমার যদি ভালোবাসা পেতে চাই তারা কি করুক, ফাত্তাবিউনি, আপনার ইতাআত করুক, আপনার ভালোবাসা অর্জন করুক। আর আপনার ইতাআত, আপনার অনুসরণ, অনুকরণ, আপনার ভালোবাসা ইখতিয়ার করতে পারলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব, তাদেরকে ক্ষমা করে দিব, মাফ করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবারও ওই আয়াতের শেষে বলতেছে, আর আমি এই জন্যই মাফ করব, আমি যেহেতু সবচেয়ে বড় মাফ করি, বড় ক্ষমাকারী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন সমস্ত দরজা থেকে খালি হাতে নিরাশ হয়ে ফিরে আসে, ব্যাক করে, ওই মুহূর্তে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর বান্দা যদি যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খালি হাতে ফিরান না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় প্রশংসার অধিকারী, সবচেয়ে বড় প্রশংসার অধিকারী। সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা বাবারা, এই আয়াতে কারিমার আলোকে বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে যেটাকে মুত্তাফাকুন আলাইহি বলা হয়, এই হাদিসটি অনেক রাবী থেকে বর্ণিত। বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর হাবিবের পাক জবান থেকে শুনেছি, আল্লাহর নবী বলেন, তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতা, মাতা, সন্তান, সন্ততি, পৃথিবীর সমস্ত কিছুর চাইতে, পৃথিবীর সমস্ত কিছুর চাইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। তাহলে পূর্ণাঙ্গ মুমিনের শর্ত এই হাদিসের ভিতরে অর্পণ করা হয়েছে। পূর্ণাঙ্গ মুমিনের যে শর্ত, সেই শর্ত এই হাদিসের ভিতরে দেওয়া হয়েছে যে আপনার পিতা, মাতা, সন্তান, সন্ততি, পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহর নবী। তবেই না আল্লাহর নবী বলতেছেন তোমরা মুমিন হতে পারবে। আমরা দেখা যায় সমস্ত কিছুরই চাইতে নবীকে বেশি ভালোবাসার দাবিদার হবে। দাবির দিক থেকে আমাদের শতভাগ দাবি আছে, কিন্তু দেখা যায় কি বাস্তবায়নের ক্ষেত্রে 100 ভাগের ভিতরে 1 ভাগ আছে কিনা সন্দেহ। আপনি এবং আমি নামাজ পড়লে, রোজা করলে, হজ, যাকাত, কলেমা পড়লে যদি মনে করি যে আমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পেরেছি, তাহলে পরে আপনি এবং আমি ভুলের ভিতরে আবদ্ধ আছি, ভুলের ভিতরে নিমজ্জিত আছি।
এই কারণ হাদিস শরীফের ভিতরে আসছে, আপনি এবং আমি কখনো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমান নামাজ পড়তে পারি নাই, হজ করতে পারি নাই, কালেমা পড়তে পারি নাই, জিহাদ করতে পারি নাই, যাকাত দিতে পারি নাই। এক কথায় ইসলামের যত আদেশ এবং নিষেধ আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে পালন করেছেন পুঙ্খানুপুঙ্খানুভাবে, আপনার মতন আমার মতন সলিমুল্লাহ কলিমুল্লাহ দ্বারা কখনো সম্ভব নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আমার পিতা এবং মাতার চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসতে পেরেছি, কিন্তু আমি আমার জীবনের চাইতে, আমি আমার জানের চাইতে আপনাকে এখনো ভালোবাসতে পারি নাই। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবী ওমর, আপনি শুনে রাখুন, আপনি এখনো মুমিনে কামিল হতে পারেন নাই, পূর্ণাঙ্গ মুমিন হতে পারেন নাই। আল্লাহর হাবিব কি করলেন? এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বুকে টেনে ধরলেন, বুকের সাথে জড়ায় ধরলেন, মুআনাকা করলেন। আমরা তরিকতের ভাষায় বলি এটাকে ইত্তাহাদিল ফয়েজ দিলেন। বুকের সাথে জড়ায় ধরার পরে আবার আলাদা করে দিলেন, আলাদা করে দিলেন। আলাদা করে দেওয়ার পরে আল্লাহ রাসূল বলতেছেন, ওমর, এবার কি আপনি আপনার জানের চাইতে আমাকে বেশি ভালোবাসতে পেরেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণে আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পেরেছি। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কি বললেন? এতক্ষণে তুমি কি করতে পেরেছো? পূর্ণাঙ্গ মুমিন হতে পেরেছো। আমার ভাইরা, বাবারা, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? কোরআনের ভিতরে আয়াত কারিমা নাযিল করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি এটা করা যেত তাহলে ভালো হতো, ভালো হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কি করেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার এই কথার সপক্ষে কোরআনের ভিতরে আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ, চারটিখানি বিষয় না। এই জন্য আমার নবী বললেন, আমার পরে যদি দুনিয়ার জন্য আল্লাহ তাআলা নবী পাঠাতেন, নবী হওয়ার জন্য যতগুলো যোগ্যতার প্রয়োজন হয়, শিক্ষকতার প্রয়োজন হয়, অর্থাৎ এক কথায় যতগুলো নবী হওয়ার জন্য শর্ত, সমস্ত শর্তগুলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী করেছিল। কিন্তু আমার নবী বলেন, আমার পরে যেহেতু কোনো নবী আসবে না, আমি হচ্ছি শেষ নবী, এই জন্য আল্লাহ তাআলা হযরত ওমরকে নবী না বানিয়ে আমার সাহাবী বানিয়েছেন, আমার খলিফা বানিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, তাহলে নবীকে কেমন ভালোবাসতে হবে? আয়াতের তাফসীরের ভিতরে উল্লেখ করা হয়েছে এবং আল্লামা বদর আলম মেরাঠী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার তরজমা ও সুন্নাহ কিতাবের দ্বিতীয় খণ্ডের ভিতরে বর্ণনা করেছেন। মক্কা এবং মদিনায় যখন যাবেন, মদিনাতে দেখবেন মসজিদে নববীতে আল্লাহর রাসূলের যে মিম্বার ছিল, যে মিম্বারে দাঁড়িয়ে উনি খুতবা দিতেন, ওই মিম্বারের পাশে একটা খুঁটি নিশানা করা আছে। ওই জায়গাতে ওস্তুনে হানানার কবর দেওয়া আছে। ওস্তুনে হানানা কি? ওস্তুনে হানানা হচ্ছে একটা মরা খেজুর গাছ। আল্লাহ রাসূল অসুস্থতার কারণে খুতবা দিবেন, এই জন্য এই খেজুর গাছটাকে ব্যবহার করলেন। ব্যবহার করার পরে উনি যখন সুস্থতা লাভ করলেন, খেজুর গাছটাকে মসজিদে নববী থেকে বের করে দেওয়া হলো। আল্লাহর নবী জুমার খুতবা দেওয়ার জন্য আসলেন। আসার পরে দেখতেছেন যে একটা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, কান্নার রোল শোনা যাচ্ছে। কান্নার আওয়াজটা কোথার থেকে? উনি খুতবা না দিয়ে কি করলেন? মসজিদ থেকে বাড়াতে লাগলেন যে কান্নার আওয়াজটা মনে হচ্ছে একটু দূরের থেকে আসতেছে। উনি বাড়াতে যখন লাগলেন, আওয়াজটা আর একটু জোরে আসতে লাগলো।
এক পর্যায়ে দেখতেছেন যে উসতুনা হান্নানার ভিতর থেকে কান্না আসতেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই উসতুনা হান্নানাকে জড়ায়া ধরলেন, জড়ায়া ধরে বলতেছেন, উসতুনা হান্নানা তুই কেন কাঁদতেছিস, কি তোর সমস্যাটা বল। আল্লাহ নবী যখন এই প্রশ্ন করলেন, সঙ্গে সঙ্গে উসতুনা হান্নানার আল্লাহ রাব্বুল আলামিন জবান দান করলেন। জবান দান করার পরে এই জবান দিয়ে উসতুনা হান্নানা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি অপরাধ করেছি যে অপরাধের কারণে আপনার সঙ্গী থেকে, আপনার সাথী থেকে, আপনার সংস্পর্শ থেকে আমি বিতাড়িত হয়ে গেলাম। ও আমার ভাইয়েরা, সাহাবীরা তাই বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন আপনার কাছে যখন আসি, আপনার সাথে যখন থাকি, তখন মনে হয় আমরা জান্নাতি হয়ে গেছি। আবার যখন বাড়ি চলে যাই, বাড়িতে যখন দুনিয়াদারের ভিতরে রকম হয়ে যায়, তখন মনে হয় জাহান্নামী হয়ে গেছি। সাহাবীরা রাসূলের সংস্পর্শ থেকে নিজেকে বিতাড়িত করতে চাইতেন না, দূরে থাকতে চাইতেন না। উসতুনা হান্নানা একটা তো মরা খেজুর গাছ, এই গাছ আবার আমার নবীর মর্যাদা কি বুঝলো, যে গাছ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুই অপরাধ করেছিস, কোন অপরাধের কারণে আপনার সঙ্গীত থেকে, আপনার সংস্পর্শ থেকে আমাকে বিতাড়িত করা হয়েছে। আল্লাহ নবী বলেন, কোন দোষ নাই, কোন তোমার অপরাধ নাই, আমি সুস্থ হয়েছি, এই কারণে আমার সাহাবীরা তোমাকে মসজিদে নববী থেকে বের করে দিয়েছে। তুমি বলো তুমি কি চাও, তুমি কি জাহান্নাম থেকে মুক্তি চাও? তোমাকে আজকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। সঙ্গে সঙ্গে ওই খেজুর গাছ থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাহান্নাম থেকে মুক্তি চাই না, আমি জান্নাতেরও আশা করি না, কিন্তু আমার সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া সেটা হচ্ছে আমি আপনার সাথে থাকতে চাই, আমি আপনার সংস্পর্শে থাকতে চাই। তাই দয়া করে যদি আপনি যদি আপনার সঙ্গে রাখতেন, আমি বড় খুশি হয়ে যেতাম, আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যেত, আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যেত। আমি আপনার সংস্পর্শ থেকে বিতাড়িত হওয়ার যে বেদনা, এই বেদনা আমি আর সহ্য করতে পারছি না, আপনি আমাকে দয়া করে আপনার সাথে আপনি রেখে দেন। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তোকে আমি কথা দিলাম, আমি যেদিন জান্নাতে যাব সেই দিন তোকে জান্নাতে না নিয়ে আমি জান্নাতে যাব না, আর আমি যতদিন দুনিয়াতে আছি তোকে সাথে রাখবো। ওখান থেকে খেজুর গাছটাকে উঁচিয়ে নিয়ে এসে সেই আল্লাহ রসুলের মিম্বারের পাশে রাখা হলো। আমার ভাইয়েরা, খেজুর গাছ নবীকে চিনতে পারলো, মানুষ চিনতে পারলো না, বিধায় তো আমার নবীকে মক্কা থেকে মদিনায় চলে যেতে হলো। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন, আমি মক্কার ওই সমস্ত পাথরগুলোকে এখনো চিনি। যখন আমি শিশু অবস্থায় আমি হাঁটাহাঁটি করতাম, পাথরগুলো আমাকে সালাম দিত, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া নবী আল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, শিশু নবী শিশু, আর পাথরেরা নবীকে চিনতে পারলো যেটা নবী। আর আমাদের মতন কিছু মুসলমানের আলেমেরা বলল কি আমার নবী নাকি 40 বছর বয়সে নবী। নাউজুবিল্লাহ বলবেন। যখন শিশু, বুখারী শরীফ খুলে দেখেন, আল্লাহর নবী বলতেছেন, আমি মক্কার ওই সমস্ত পাথরগুলোকে এখনো চিনি। যখন আমি শিশু অবস্থায় মক্কার আনাচে কানাচে হাঁটাহাঁটি করতাম, ওই পাথরেরা আমাকে সালাম দিত, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। তো ভাই, শিশু অবস্থায় নবী, অবশ্যই নবী, তাই পাথরেরা নবীকে নবী হিসাবে চিনল। আর মুসলমানদের আলেম সম্প্রদায় নবীকে 40 বছর বয়সে জায়গায় নবী স্বীকৃতি দিল, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ যদি আপনি খ্রিস্টানকে প্রশ্ন করেন যে ভাই আপনাদের নবী ঈসা আলাইহিস সালাম কবে থেকে নবী, তো ঈসা আলাইহিস সালামের প্রশ্ন, এই কবে থেকে নবী, এই প্রশ্ন খ্রিস্টানদেরকে করার সাথে সাথে আমাদের কোরআন দিয়ে, সূরা মরিয়ম থেকে আমাদের কোরআন দিয়ে জবাব দিবেন, ওয়াজা আলানি নাবিয়া, আমাদের নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে নবী হয়ে এসেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে ঈসা আলাইহিস সালাম আমার নবীর কারণে নবী,
যে ঈসা আলাইহিস সালামের ফরিয়াদ কবুল করা হলো যে আল্লাহ আমাকে নবী না বানিয়ে তুমি যদি শেষ নবীর উম্মত বানিয়ে দিতে আমার জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, তোমার ফরিয়াদ কবুল করা হলো, তোমাকে আমি কিয়ামতের শেষ মুহূর্তে কি করব, দুনিয়াতে আমার নবীর সাহাবী করে আমার নবীর উম্মত করে পাঠিয়ে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আমার নবীর সাহাবী। মেরাজের রাত্রে দেখা হলো না, নবীকে যারা ঈমানের সাথে দেখছে তারা সাহাবী। তাই ঈসা আলাইহিস সালাম সাহাবী এবং দুনিয়াতে যখন আসবেন আমার নবীর উম্মত হিসেবে আসবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আমরা যে মুযহাবটা করি হানাফি মুযহাব, সেই মুযহাবটা কত বড়! ঈসা আলাইহিস সালাম যে অনুযায়ী চলবেন একবারে হুবহু হানাফি মুযহাব অনুযায়ী চলবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এক শ্রেণীর মানুষেরা ইমাম আজম আবু হানিফাকে দেখতে পারে না, তারা বিরোধিতা করে, তারা হিংসা করে যে আমাদের অনুকরণ না করে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাব অনুযায়ী অনুকরণ করবে। এটা এমন এক বিষয়, তারা এটা হিংসান্বিত ভাবে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বিরোধিতা করে। আমার ভাইয়েরা বাবারা, লম্বা আলোচনা, আমি ওদিকে যাচ্ছি না, সংক্ষিপ্ত আকার শেষ করে দেব, সময় কম। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? কোন সাহাবীকে জান্নাতীর সাথী হিসাবে নিলেন না। সাথী হিসাবে কাকে নিলেন? ওই উসতুনা হান্নানা, সেই মরা খেজুর গাছকে। ওই মরা খেজুর গাছ আমার রাসূল যখন আমাদের মাঝ থেকে পর্দা করলেন, কি করা হলো? এই উসতুনা হান্নানাকে গোসল দেওয়া হলো, কাফনের কাপড় পরানো হলো, জানাজা দিয়ে দাফন করা হলো। ওই মসজিদে নববীতে যেখানে পিলারটা আছে, ওই নিশানা এখনো পর্যন্ত করা আছে। বাংলাদেশ থেকে, ভারত থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষেরা যায় নবীজির রওজা দেখার সাথে সাথে ওই উসতুনা হান্নানা কোন জায়গাতে সেই খেজুর গাছটা ছিল সেটাও খুঁজে তালাশ করে। কেন করে? যে এই উসতুনা হান্নানা আমার নবীকে চিনতে পেরেছে। আরে মানুষ, আমরা চিনতে পারি নাই নবীকে, আমরা কি করি নিজেদের মতনই তুলনা করি। নাউজুবিল্লাহ। সমস্ত নবীদের জান্নাতের সাথী হিসাবে এক একজন ব্যক্তিকে আল্লাহ তাআলার নবীরা কি করেছেন? কবুল করেছেন। আর আমার নবী কবুল করলেন উসতুনা হান্নানাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম কথা প্রসঙ্গে এই আলোচনাটা আসতেছে। আপনি মনে করিয়েন না যে আমি আলেম হয়েছি, আমি বড় নামাজি, বড় হাজি বলে আমার মর্যাদা অনেক বেশি। একজন দিন মজুর যদি হয় তার মর্যাদাও আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই হাদিসের আলোকেই আপনারা উপলব্ধি করতে পারবেন, বুঝতে পারবেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বললেন যে হে রব্বুল আলামিন, আমি যে জান্নাতে যাব সেই জান্নাতের সাথী কোন ব্যক্তি? আল্লাহ তাআলা বললেন যে বনী ইসরাইলের অমুক পাশায় হচ্ছে তোমার জান্নাতের সাথী। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, হে রব্বুল আলামিন, দুনিয়াতে এত মানুষ থাকলো, তুমি সব বাদ দিয়ে কসাইকে আমার জান্নাতের সাথী হিসাবে কবুল করলে, এটা কেমন করে হয়? বলে এটা কেমন করে হয়? তুমি যাও, যা দেখো। বলে সে কি বেঁচে আছে এখনো? বলে হ্যাঁ, সে বেঁচে আছে, অমুক এলাকায় তার বসবাস, অমুক এলাকায় তার বাড়ি, তুমি ইচ্ছা করলে তুমি তার সঙ্গে সাক্ষাৎ করতে পারো, দেখা করতে পারো। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম কি করলেন? আল্লাহ তাআলার কাছ থেকে নাম ঠিকানা নিয়ে রওনা দিয়ে দিলেন। রওনা দেওয়ার পরে ওই কসাইয়ের বাড়ি খুঁজে বের করলেন। দরজার কাছে যেয়ে বললেন, ভাই অমুক কসাই বাড়িতে আছো? বাড়ির থেকে বের হয়ে আসলো, অপর এক হাদিসের ভিতরে আছে। আল্লাহর নবী প্রথম সুন্নাত পালন করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অপর এক বর্ণনা আসছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তিনবার সালাম দিলেন, তিনবার আল্লাহু আকবার বলে চিৎকার করলেন। এটা হচ্ছে সুন্নত। কোন বাড়ির দরজায় যাবেন, সালাম দেবেন বা আল্লাহু আকবার বলে আপনি আওয়াজ দিবেন। বাড়ির থেকে যদি পুরুষ মানুষ বের হয়ে আসে, আপনাকে যদি পারমিশন দেয়, তবে আপনি বাড়ির ভিতরে প্রবেশ করবেন। প্রথম সুন্নত পালন করলেন।
ভাইটা কি অমুক কসাইয়ের বাড়ি? বলে জি অমুক কসাইয়ের বাড়ি। সেই কসাই আমি নিজে। বলে আমি আপনার বাড়িতে মেহমান হওয়ার জন্য ইচ্ছা করেছি। আল্লাহর ওই বান্দা কসাই বলতেছেন, হুজুর আপনি মনে হচ্ছেন আল্লাহওয়ালা, আপনি নিজ ইচ্ছায় আপনি আমার বাড়িতে মেহমান হবেন, এটা তো আমার বড় সৌভাগ্য। আমি তো আপনাকে মেহমান হিসাবে কবুল করবো আমার ইচ্ছা, কিন্তু আপনি নিজ ইচ্ছায়, এটা আমার বড় সৌভাগ্য। আসুন। বাড়ির ভিতরে নিয়ে গেলেন, পানি আগায় দিলেন। দ্বিতীয় সুন্নাত, মেহমান যখন আসবে তখন পানি দিতে হবে, হাত মুখ ধুন, ওযু করেন। পানি দেওয়া হলো, ওযু করেন। ওনাকে বসার জায়গা দেওয়া হলো, বলেন আপনি একটু বসেন। হালকা খাবারের ব্যবস্থা করলেন, তৃতীয় সুন্নাত। আর আপনি আর আমি হয়ে কি করতাম? মেহমান আসছে, মুরগি তাড়তে তাড়তে মনে করেন আপনারও দফা মুরগিরও দফা। এভাবে দেখা যাচ্ছে খাবারের ব্যবস্থা করতে 1 ঘন্টা চলে গেল। মেহমান কখন খেয়েছে, তার পেট হয়তো ক্ষুধায় যন্ত্রণায় চলতেছে, এইদিকে খেয়াল নেই। সুন্নত যে আপনার বাড়িতে উপস্থিত যা আছে সেটাকে প্রাথমিক আপনি হাজির করেন। ওই কষায় কি করলো, হাজির করলো, নাস্তা পানি খায়, বিছানা করে দিয়ে বলেন হুজুর আপনি এখানে আরাম করেন, আপনার জন্য আমি একটু ভারী খানার ব্যবস্থা করি। বাসায় এবার কি করলো, ভারী খানার ব্যবস্থা করার জন্য বাড়ির থেকে বের হয়ে গেল। আল্লাহ নবী বিছানাতে দেখতে পাচ্ছেন আর একটা ঘরে একজন বুড়ি, যার চোখের ভুরুগুলো পর্যন্ত ভেঙে গেছে। সে তার রসুনের চোখে যেমন পাতলা, এরকম শরীরের চামড়া গুলো এরকম পাতলা হয়ে গেছে। উনি 1 পা 2 পা করে কি করলেন, ওই দরজার কাছে, বুড়ি মা যে ঘরের ভেতরে আছে দরজার কাছে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আলাল ভাই। সঙ্গে সঙ্গে বুড়ি মা জবাব দিল, ওয়া আলাইকুম আসসালাম। কে গো বাবা তুমি? কে তুমি আমাকে সালাম দিলে? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বলতেছেন, আমার পরিচয় করে আপনার এই অবস্থা। বলে আমার এই অবস্থা, আমি আর চলতে পারি না, নিজের হাতে তুলে খেতে পারি না, পেশাব পায়খানা করতে পারি না, সব কিছু আমার ছেলেকে করতে হয়। কিন্তু দুঃখের বিষয়, আমি যতগুলো আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছি, দোয়া করেছি, সমস্ত দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। কিন্তু 120 বছর ধরে আমি একটা দোয়া করতেছি আল্লাহর কাছে, এই দোয়াটা আজও পর্যন্ত কবুল হয় নাই। বলে বুড়িমা সেই দোয়াটা কি? আল্লাহর কাছে আমি যতগুলা দোয়া করেছি সব দোয়া কবুল হয়েছে, একটি দোয়া আছে, সেই দোয়া আছে যে আল্লাহ গো বনী ইসরাইলের নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ না আগে আমার কাছে আজরাইল পাঠাইও না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আর নিজেকে স্থির রাখতে পারলেন না, সঙ্গে সঙ্গে নিজের পরিচয় দিলেন, যাকে দেখার জন্য 120 বছর ধরে নামাজের ভিতরে, রুকুর ভিতরে, সিজদার ভিতরে, মুনাজাতের ভিতরে হাঁটতে হাঁটতে, চলতে উঠতে বসতে সব সময় আল্লাহর কাছে ফরিয়াদ করত আমাকে দেখার জন্য। সেই মহান ব্যক্তি নিশ্চয় আমি আজ তাকে পায়ে হেঁটে দেখা দেওয়ার জন্য আসছি। আল্লাহ নবী বললেন, বুড়িমা তুমি যাকে দেখার জন্য ফরিয়াদ করো, আরাধনা করো আল্লাহর কাছে, সেই নবী মুসা কালিমুল্লাহ আমি তোমার দরজায়। বুড়িমা দেখবে এরকম আপনার অবস্থা নাই, চোখের পাতাগুলা ঝুলে গেছে বয়সের ভারসাম্যের কারণে। বুড়িমা এইভাবে পাতাগুলা তুললেন, শান্তির সাথে চোখের পাতাগুলা তোলার পরে শান্তির সাথে দেখাও শেষ, বুড়িমার দুনিয়ার থেকে বিদায় হও শেষে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর যখন আমরা সংবাদ শুনি তখন ইন্না লিল্লাহ পড়ি, কি তাই কিনা? দুঃসংবাদ যখন শুনি তখন ইন্না লিল্লাহ পড়ি। কিন্তু এক শ্রেণীর বদনসিব জাহান্নামীরা কারো কারো মৃত্যুর সংবাদ শুনে আলহামদুলিল্লাহ পড়ে বা লেখে। আপনাকে আমি 100 পয়সার ভিতরে 100 পয়সাই আপনাকে আমি স্বীকৃতি দিতে পারি, যারা মানুষের দুঃসংবাদ শুনে হিংসাত্মক ভাবে খুশি প্রকাশ করে, এরা জান্নাতি না, এরা জাহান্নামী। এটা আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী। এরকম কিছু কখনো বলা যাবে না, ফেসবুকে লেখাও যাবে না।
আপনার তাকে পছন্দ না, আপনি ইন্না লিল্লাহ করে আপনি কি করেন, সেটাকে শেষ করে দেন। আমার ভাইরা বাবারা, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। বুড়িমা বিদায়, কষায় আসলো, আসার পরে খাবার দাবার ব্যবস্থা করলো। কষায়কে মুসা আলাইহিস সালাম বলতেছেন যে ভাই তোমার খানা রাখো, লাশ রেখে খানা দানা করা ঠিক হবে না। কষায় বলতেছেন, হে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আপনি আপনার পরিচয় দেন নাই যে আপনি আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। তুমি কি করে জানলে আমি তোমাকে পরিচয় দিলাম না? কি করে তুমি জানলে যে আমি বনি ইসরাইল মুসা? বলে আমার মা যতগুলা দোয়া করেছে সব দোয়া আল্লাহ কবুল করেছে। আমার বিশ্বাস যে আপনি আল্লাহর নবী হবেন, আপনাকে দেখে আমার মার কাছে আজরাইল আসছে। বলে ঠিক আছে, আমি বনি ইসরাইল মুসা কালিমুল্লাহ। দাফন কাফন করা হলো। দাফন কাফন করার পরে খাওয়া দাওয়া করলেন, করার পরে এবারে কি করলেন, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ কষায়কে জিজ্ঞাসা করতেছেন, ভাই কষায় তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতের সাথী হিসাবে তোমাকে কবুল করেছে, বলো বলো। আল্লাহর নবীকে ওই কষায় বলতেছেন, আমি সাধারণত যেগুলো আল্লাহ তাআলার হুকুম সেগুলাই আমি পালন করতে পারি, আমার কোনো বড় আমল নাই। তবে হয়তো এটাও আমার মার দোয়া। বলে কেমন? আমি যেখানে ব্যবসা করি, আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমি আমার মাকে নিয়ে যাই ঘাড়ে করে। আমার মা কতদিন আমার ঘাড়ের উপরে পেশাব করে দিল, পায়খানা করে দিল, আমি নিজ হাত দিয়ে পরিষ্কার করি। আমার মা একদিন বললো, বাবা তুমি তোমার নিজ হাত দিয়ে পরিষ্কার করো, তোমাকে ঘৃণা লাগে না? আমি তখন আমার মাকে জবাব দিয়েছিলাম, মা গো মা, আমিও তো যখন শিশু ছিলাম, ছোট ছিলাম, তুমি আমার মেথরের কাজ করেছো, পায়খানা পরিষ্কার করেছো, তুমি পোশাক পরিষ্কার করেছো, তুমি মুচির কাজ করেছো, আমার জুতা গলা মুছে দিয়েছো, তোমার কি তখন ঘৃণা লাগে নাই? সঙ্গে সঙ্গে আমার মা আমার মুখ চেপে দিল, বেটা তুমি এই কথা কেন বলছো? আমি তোমার মা, তুমি আমার সন্তান, তোমার আমি পরিষ্কার করবো না তো কে করবে? কেন ঘৃণা লাগবে? ওটা খবরদার এই কথা বলিও না। বলে মা গো মা, তুমিও তো আমার মা, তুমি এখন নিজে হাতে পরিষ্কার করতে পারো না, আমি তাই তোমার পরিষ্কার করে দিই, কেন সন্তান হিসেবে আমার ঘৃণা লাগবে? সেই দিন আমার মা আমার ঘাড়ের উপর থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ আমার তোমার কাছে একটা আরাধনা, আমি আমার সন্তানের উপরে বড় খুশি হয়েছি, আমি আমার সন্তানের উপরে বড় রাজি হয়েছি। তুমি কি করো, আমার এই সন্তানকে বনি ইসরাইল নবী মুসা কালিমুল্লাহ জান্নাতের সাথী হিসাবে কবুল করে না। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সাথী হিসাবে কবুল করেছেন, এটাই এই মায়ের দোয়াটাই আল্লাহ কবুল করেছেন। আমার ভাইয়েরা বাবারা, তাই নবীকে ভালোবাসতে হলে এরকম ভালোবাসে, মাকে ভালোবাসতে হলে এরকম ভালোবাসে, যে ভালোবাসা কি করবে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। কথা ঠিক না বেঠি? কথা আসতে বলছেন, করে জোরে বলেন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা বাবার কথা শেষ, আলোচনা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন যদি হায়াতে জিন্দেগিতে রাখেন, বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমাতে হবে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।